দেওয়ার লাগো। এটা আমি কারে দেখতেছি? হ্যাঁ এটা কি? আব্বা আম্মা ও তাড়াতাড়ি আহেন, কি হয়েছে তাড়াতাড়ি আহেন। সিক্রেকা ভালো বউ থুয়ে গেলাম, কি পাগলই গেল নি আমি বুঝলাম না। এই এই তুমি কে? তুমি কি কাশেম আমার মেয়ের জামাই? তুমি কাশেম না কেডা? মোরে না আছেন আর কি কারণ থাকতে পারে আব্বা? মোর কি শিরিং জ্বালাইছে মাথায়, না মুই জিন না ভূত কি? আরে গলার আওয়াজ তো কাশেমের মতোই লাগে। কাশেমের তো সৌদি থাকার কথা, বাংলাদেশে আসলো কেমনে? অবশ্য জিন পরীরা মাঝে মাঝে মানুষের বেশ দুইটা মানুষের বাড়িতে আসে, এইরকম গল্প আমি শুনছি। হ্যাঁ আমি অবশ্যই আমি কাশেম, আমার নাচতে একলি। তুই চেনো না? আমার চেনো না? তুই আমার চিনতে পারো না? ও আমি চিনতে পারছি তো। তা আপনি সৌদিতে এখানে কেমনে আইলে? ও দাদি ও কয় কি? এই মোর কি পাকনা জ্বালাইছে? মুই উড়াল দিয়ে সিগন্যাল লাগাইছি, মুই চাইছি বিমানে করে চলে। এত ভূমিকা আমি রাখতে পারবো না আব্বা। আপনি আমার সাপ সাপ কথাটা কম দি। কোন বিষয় আপনি আবার সৌদি পাঠাইছেন? কোন বিষয়ে বলেন? কেন? সুপার শপের বিষয়। হ্যাঁ হ্যাঁ সুপার শপ, সুপার শপ, সুপার শপের বিষয়ে আপনি পাঠাইছেন আমারে। ওরে এসি, এসির মধ্যে ঠান্ডায় থাকবো আমি। যাওয়ার পরে করছে কি আমার জানেন? আপনি আমারে কইছে যে কি সুপার শপ, এরকম সুপার শপ নাই। হালা ফালা তুই রাস্তা ঘুরাবি, রাস্তা ঝাড়ু দেওয়া হয়েছে। আমার ওর আত্মীয় নাই, বান্ধব নাই, এক সপ্তাহ রাস্তা ঝাড়ু দিচ্ছি, এরপর রাস্তাও ঝাড়ু দিতে পারবি না। ল মরুভূমি দাদি প্রথম আমি খুশি হয়েছি যে মরুভূমি তো কোনোদিন দেই নাই। লইয়ে গেছে, লইয়ে যাওয়ার পর হালা ফালা তুই হাফ দাওয়াবি, হেনে হাফ দর তৈবে। চিন্তা করেন ওই কোনোদিন ধরছি মোরাকে গারলির বংশ, মোরাকে হাফ দর তৈবে একটা হাঁপাই এর ফেনা তুলছে, ফিস করে উঠছে। মুই আসুক্কা মোর একটা উপস্থিত বুদ্ধি কাজ করতে, যে ছোটকালে দেখছি যে গারলিরা যেখানে হাফ ফেনা তোলে সেখানে গান শুরু করে দেয়। মুইও গান স্টার্ট করে দিচ্ছি, রে বিদির কি হইল রে রা। এরপর কি? হাফ তো বাংলা গান বোঝে না, ও বোঝে আরবি গান। মুই তো আরবি গান পারি না। এরপর দিছি তোর দত্তরি আপনার কি কে সাউন্ড আইতে? আমরা কি মানে এর কাহিনীটা কি, কি কারণে এগুলো ঘটলো? আচ্ছা এইরকম তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল, আপনারা বুঝ চিনি না। এর পিছনে আপনার কোনো কার সাজিয়ে আপনি কিছু ঘটাইছেন, নাহলে এই ঘটনা ঘটবে কি লিখা? আমি কি গারলির বংশ? আমাকে বংশের কেউ যদি জানে যে আমি এই কাম করিয়েছি, হাত ধরিয়েছি, হ্যাঁ আমার মান সম্মান থাকবে, তেজ্য করিয়ে দেবে। দালাল সুমনের তো আমার সাথে বাটপারি করার কথা না? হ্যাঁ 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 সুমন যে বাটপারি করবে না, ব্যাগ বাটপারি তো মুন করবো। এইরকম একটা ঘটনা যে ঘটবে, আমারে বাটপার বানানোর চেষ্টা হইবে, এটা তুমি আগেই বুঝছিলাম। আমার কাছে সব ভিডিও আছে, এই যে ভিডিও দেখাইতেছি। এই আকলি আকলি এই দেখ, এই যে দেখছো, এই যে সাপে ফেনা তো উড়েছে, এই ফেনা উড়েছে, এই সেই আরবি সাপ। হ্যাঁ এই আরবি সাপ দেখছো, হ্যাঁ ফেনা উড়েছে। এই পরের ভিডিও, এই যে আমি রাস্তা ঘুরাইতেছি, আমি রাস্তা ঝাড়ু দিতে আছি, এইগুলো পেরমান, এগুলো পেরমান আমি লই আইছি। আব্বা সে তো মিথ্যা কথা বলতেছে না, সত্যিই তো তারা দিয়ে এই সব ছোট কাজ করানো হয়েছে। আমার জামাই কি সাত ধরনের মানুষ, দারু ধরনের মানুষ, তারা দিয়ে এই সব কাজ কেন করানো হইলো? ওই তুই জামাই সুরে সুর মিলাইতেছস কেন? তোর বাপে কি তোকে খারাপ চাইছিল? তোর বাপে তো জামাইয়ের ভালোই চাইছিল। এই যে আমার কথার সুর তো ভালো থাকতে আছে দাদা, দেখছেন? এই যে আমি আইছি, আমি তো কনফিডেন্ট আইছি, কনফিডেন্ট আইছি, কত টাউটারি করে আওয়া লাগছে, আমার তো মার্ডার করে দিয়ে আলাইতো, আমি পলাই আইছি, আমি যে সুস্থ শরীরে আইতে পারছি। সেইটা লইয়া কেউ কথা কয় না। আমি আইলাম কৃপানে, সেইটা লইয়া নানান ধরে প্রশ্ন করতে আছে, কি লিখে আইলাম আমি? দুলা ভাই আপনারা তো কেউ চলে যাইতে বলে নাই, আপনি এতগুলা টাকা খরচ করে যখন গেছেন, তাহলে না হয় আর কয়টা মাস কষ্ট করে থাকতেন, তারপরে কিছু টাকা ইনকাম করতেন, তারপরে আসতেন। এই বোমাই মরে চাই, চুপ কর, তুই চুপ কর, তোর না আছে, তুই তোর টাহা ছাড়া কিছু বোঝো না। টাহা লাগবে খালি তোর, তোর খালি টাহাই লাগবে, টাহা ছাড়া কিছু বোঝো। হ্যাঁ তুই গারলি, পরে গারলি পাড়ায় পাঠান, ও হাফ ধরার ট্রেনিং লোক, আর তুই এই বাড়িঘর ঘুরাবি, খালি খালি ঘুরাইতে থাকবি। তুই তোরে পাঠাবি সৌদি, পাঠাবো তোরে সর্প বিষয়ে সৌদি পাঠাবো, তুই হাফ ধরবি, এই তোর কাম। টাকা কদ্দুর কামাইতে পারছ দেখবো মানে। আকলিমা তোর জামাইরে ঘরে নিয়ে যা, মাথা এত গরম হইছে, কিভাবে যে ঠান্ডা হবে আমি বুঝতে পারতেছি না। আব্বা মাথায় পানি ঢালতাছি, আহো ঘরে আহো, আর মাথায় পানি ঢালতাছি। আমি কি মুখ খুলে চাইতে আবার গলে না সরো, আরে সুযোগ পাইলে দোষ খোঁজে জামাই একটু বেশি বোঝে, জামাই একটু বেশি বোঝে, বোঝে বোঝে বেশি বোঝে।
কি ধরেন কি এরা এটা পড়েন। কি লেখা পড়তে পারি না তো। হাই বুঝবেন তো নাই, এখন যদি কই এলে তো খারাপ হুনাইবি আনে। মানুষে কয় যে উপর দিকে সেফালাইলে নিজের গায়ে পড়ে, কারণ হৌরের কথা কেমন তারা কই পড়ালা একটু জানা লাগে। এটাকে বলে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন এটা আবার একটা প্রেসক্রিপশন। আমি ওই ওখানে বইয়ে কাজ করতে যেয়ে একদিন ফিট হয়ে গেছিলাম, এরপর ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যে আমার নারী বুড়ি হয়ে গেছে। নারী বুড়ি হয়ে গেছে মানে? এখন আপনি নারী বুড়িও চেনেন না? নারী বুড়ি কারে কয় আপনি বোঝা? ওই যে নারী বুড়ি যে আছেন, যাচ্ছে আছেন, এই যে নারী বুড়ি। এই ধরেন, এন ধরেন, ধরেন, এই ধরেন, বুঝাইতেছি প্র্যাকটিক্যালি। এই 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 সে নারী বুড়ি, বুঝলেন? এই নারী বুড়ি এই হুকাই গেছে। এই যে হিন্দে ফুকা থাকে, এই ফুকাই দিয়া আপনার রক্ত টক্ত চলাচল করে। আমারটা হুকাই গেছে, সিমা লেগে গেছে, রক্ত আছে, চলাচল নাই। নারী বুড়ি হুগাই কেমনে? কেমন তারা হুকে জানেন না? পাড়াইছেন তো উগনের দেশে, মরুভূমি, কাম করতে হয়েছে 20 ঘন্টা 25 ঘন্টা কাম করছি আমি। হেনে ব্যাগ কিছু হুকাই গেছে। আর ওগুলো চিকিৎসা করতে হবে, টাকা লাগবে। কি টাকা লাগবে? টাকা কি কয় আবল তাবল কথা? এই আকলিমা, আকলিমা এদিকে আয়। এই তোর জামাই কি আবল তাবল কথা কইতেছে? কি আবল তাবল কইতেছে? এই যে তোর জামাই কি কইতেছে নারী বুড়ি শুকাই গেছে। আমার তো মনে হয় রে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা হতো আমি তোমার ভাঙ্গিয়ে বলতে আছি। আমি ওই ওখানে ওই একদিন ফিট পড়ছিলাম, তারপর একটু ধরে ডাক্তারের কাছে নিয়েছে। ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ, এই আপনার তো নারী বুড়ি হুকাই গেছে, আর আপনার অনেক পুষ্টি, আপনার পুষ্টি, এই পুষ্টি ঠিক করতে হবে, এই করতে হবে, বডি অপস করে এরপরে অপারেশন করতে হবে, এগুলো বলছে। বুঝলাম না, নারী বুড়ি শুকায় গেলে তো মানুষ মইরা যায়। ফুল বডি চেকআপ করতে কইছে নাকি? হ্যাঁ ওইটাই, ওই চেকআপ আর অপারেশনটা তো কাছাকাছি। এখন টাকা লাগবে, এটা লেগে টাকা লাগবে। এই টাকার কথা কইছি। এখন আমার কয় মেন্টাল, এখন আমার কয় পাবলো বাড়াইবে, এখন বক্কর চক্কর নানান কিছু কইতে আছে। এটা টাকা দেবে না এই পক্ষে। জামাই বাবাজি কত টাকা লাগবে? টাকা লাগবে 1 লাখ টাকা তো লাগবে। এটা ফুল বডির ব্যাপার, আর আমার বডিটা তো এককালে ছোট না, 5 ফুট 6 ইঞ্চি। কি এর 5 ফুট 6 ইঞ্চি? তুমি 5 ফুট 5 ইঞ্চি। 1 ইঞ্চি টাকা কম দিছে। 1 ইঞ্চি টাকা তোরা কম দে, তোর বাপের তাও টাকা দিতে কর। কি কয় 1 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? হ্যাঁ, তারে তো বিদেশে পাঠাইতে গিয়ে আমি ফতর হয়ে গেছি। আমরা টাকা নাই এই কন আর এই বিশ্বাস করবো? এই বয়সে এরকম টাকা মিথ্যে কথা কইতে আছেন। বাড়ি ভর্তি আপনার গরু ছাগল, 2টা গরু বেচে দিলেই তো আমার চিকিৎসাটা হয়ে যায়। এই দেবেন নাম রে। আচ্ছা আপনি টেনশন কইরেন না, টাকা লাগবো তো, আমি টাকা ম্যানেজ করতেছি। কত টাকা লাগবে আমি দিন। তুমি লোমা ম্যানেজ করবা, আমি মরিয়ে গেলে এখনই পারতে আসো না, পরে তো কিছু পারবা না। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে, এই লাগে আপনি দায়ী। আমি মাইকিং করবো, মাইকে কমু যে আমার হৌরে দায়ী। আমি যদি মরি, এ আমার বিদেশ বানাইয়া এর পাগল বানাইতে চাইছে। আমি বেউস হয়ে গেছি, আমার চিকিৎসা হয় নাই, এখন চিকিৎসা করা দিবে, এ টাকা দেয় না, এ দায়ী। এগুলো আমি বলবো, এগুলো বলবো আমি। না জামাই তুমি শান্ত হও তো, আমি আছি না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও। মা, তোমার যা খুশি করো, যা ভালো মন চায় করো। আমি তোমার এই জামাইয়ের সাথে আর পারতেছি না। গেলাম আমি। অ্যান্সার দিয়ে গেল না। আচ্ছা তোর তো এই প্রেসক্রিপশনটা দাও, দিতে পড়া দেখি কি লেখছে। তুই বুঝবি যে ডাক্তারে লেখছে, এই ডাক্তারের ডেমু গিয়েছিলাম যে ভাই বুঝি না কি লেখছেন, কয় মুইও বুঝি না। কিন্তু তুমি যে কইলা যে ফুল বডি করন লাগবো, ফুল বডি করাইতে কি 1 লাখ টাকা লাগে নাকি? তো 1 লাখ না লাগলে 5000 তো লাগবে। এই 5000 দিতে কো। তো 5000 লাগবে, তুমি 1 লাখ টাকা চাইলা কে? তবে কি তোর লাহান বলো 5000 চাইলে দিত 200। এই মাথায় বুদ্ধি আছে যে কি এলাকার লোকজন সম্মান করে। হ্যাঁ, এখন ক্ষান্ত হও তো, ক্ষমা দাও। আরে যা তো জামাইরে লয়ে ঘরে যা। আহ খারাপ লাগে? খারাপ লাগে, এখন এই বললে লাভ আছে? হ্যাঁ, যতই খারাপ লাগুক তাহা কি আর বাইরে। কি দাও? মুলাটা দেই। খবরদার, মূলা কি লিখে দাও? আমাকে এলাকায়, আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে। হ্যাঁ, মূলা এটা কোনো খাওয়ানো হইল? মানছে খায়? খাইলে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। মানছে খায়, গরুতে খায়। আচ্ছা মুলা খান লাগবো না, তো কচু শাক। কে শাকের লিখে? না, কোনো কচু শাক চলবে না। কচু শাক খামুকের লিখে আমার কি সমস্যা? কি আমি কি তৃণভোজী? আচ্ছা কচু শাকও খান লাগবো না, এই যে পালং শাক আনছে। কোনো চেঞ্জ নেই। কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না। হ্যাঁ, সব শাক সবজি, হ্যাঁ, কোনো আমিষের ব্যবস্থা নাই।
হ্যাঁ মাছ ঠাস কোনো কিছুর ব্যবস্থা করে না, খালি কইতেছে এটা খাও ওটা খাও এটা খাও। হ্যাঁ এই বিলে এই সমস্ত জিনিসপত্র খাইলে এলে কি আমার শরীরে বল হইবে? জামাই বাবাজি আজকের মতো খাও। আমি তো ভাবছি যে এইসব খাইলে তোমার শক্তি হইব, এই লাগা এই আয়োজনগুলো আমি করছি। আপনি আউগারি ভাবেন কি লিখি আম্মা? জিগেই ভাববেন না? তা ভাবিয়ে কারা ফালাইছে নেই, আপনি আর আব্বাই খান, আপনাকে শক্তি হোক। এতক্ষণ ধরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাবখানা নবাব আইছে, বাংলার নবাব। তো এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো। তো নবাবে কোনোদিন বাজারে গেছে? সিরাজদুল্লাহ বাজারে গেছে না টিপু সুলতান মাছ বাজারে গেছে? কন আমনে ইতিহাস না জানিয়ে কথা বললে এইরকমই হয়। এটা তুলনা দিল। কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা? তা হয় কাশেম রে কাশেমই কইবেন, নবাব সিরাজদুল্লাহ কইতে যার কা? নিজের কথা নিজেই তো পেছে পড়ে। ঢের পড়ো আমি তো একটা জামাই, কি ব্যবস্থাটা কি আমি বুঝলাম না। হ্যাঁ ডাইল খালি কি? হ্যাঁ পানির মধ্যে ভুলে ডাইল দিয়ে হেলাইছে। এই যে কোনো খাওয়া নইলো, শিশু মাছ আনছেন বাজারে তো। এই খাইলে মাছের উপর অত্যাচার করা হয়। আকলিমা যা তো, এত কথা না পেঁচাইয়া একটা ডিম ভাইজা নিয়ে আয়। তবুও মুখটা বন্ধ কর, কথা থামা। সেই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজটারে গরম করিয়ে দিছে। আন্ডা কেন আন্ডা? তোমার একটা লিস্ট করিয়ে দিছি না আমি, সেই লিস্টটা বারে দেখাও না? ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল, আমার মনে আছে। এখন আন্ডা আন্ডা দিয়ে বুঝতে হয় আমারে, আমি বলে আন্ডা খাবো। আকলিমা তোর জামাইয়ের কথায় আমার বাড়ি চলবে না। এই বাড়িতে থাকতে হইলে আমাদের কথায় চলতে হইব, আমাদের কথায় খাইতে হইব, কাজ করে চলতে হইব। আমি তো কই হয়তো শুনে না। এখন থেকে ঠিকই শুনতে হবে। নবাব জানা বিদেশে গিয়ে কতগুলি টাকা নষ্ট করে আইছে, সেটার কোনো হুঁশ নাই। বেশি বেশি করে তার জামাই। আমারও কয়ে লাভ আছে, হারও কইতে পারো না, সামনে সামনে কইবা। আল্লাহ গো, হ্যাঁ রে আমি কইতে যাই আর অপমানি হই, মানি জোতা থাকে। দেখ না কি ব্যবস্থা করতেছি, কথা কেমনি শুনাইতে হয়। আমি মাটির ঘরে খা, আমার তো মাটির ঘরে থাকার কথা না। আব্বাই কইছে এখন থেকে আমাকে মাটির ঘরেই থাকতে হইব। আব্বাই বলছে, আব্বাই বললেই কি হইবে নেই? তুমি কি প্রতিবাদ করছিলা? তো করছি না, আমি কইছি আপনাকে জামাই তো বিদেশে যাওয়ার আগে কোনোদিন মাটির ঘরে থাকে নাই, তার তো কষ্ট হইব, তার তো অভ্যাস নাই। আমি এও কইছি যে আপনি যদি শুনেন তাহলে অনেক রাগ করবেন। ভূমিকা করিয়ে লাভ নাই। এরপর হে কি বলছে এই বলো। এরপর হে কি বলছে সেটা আমার ঠিক মনে পড়তেছে না। না তোরা বিয়েটা করিয়াই আমি ভুল করছি ঠিক জানি। যত দিন যাইতে আছে তত আদর কমতে আছে আমার। কারণটা কি? তো ষড়যন্ত্র হইতে আছে, আমি বলতে আছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতে আছে। ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয় কাশেম ভালো করেই জানে। সে কিন্তু আরো বলছে যে এ বাড়িতে থাকতে হইলে আপনার অবশ্যই কাজ কাম করে খাইতে হইব, নাইলে নিজের পথ মাপতে কইছে। তো আমি যেটা কইছি সেটাই সত্য। ওই যে আউগারি বুঝিয়ে গেলাইছি যে ষড়যন্ত্র হইতে আছে। কেডা ষড়যন্ত্র করে কেডা কবি? ষড়যন্ত্র কে করে এটা তো আর আমি জানি না। এটা অবশ্য ঠিক। আমার বেরেন্টে যে কালে ধরতে আছে না, সেকালে তোমার বেরেন্টেও ধরার কথা না। এত বিচে গিয়ে আমার বাইর লরেকা কি ভূমিকা বইতে আছে নি? না না, ওই খাটনার কাছে। কে? পুরান খাট যে লড়লড় করে। খুব ভালো তো, ঘর পুরান, খাট পুরান, বউ পুরান, আমি পুরান, কেউ রে ক সব পুরান আমাকে নিয়ে বঙ্গবছর বেচে দিতে। মাজাটা ভাঙ্গনের ব্যবস্থা করছে না? চালি ভেঙ্গে মাজা ভাঙবে আমার। মাজা ভাঙবো না, আপনি শোন তো, ঘুমান, ঘুমাইতেছে আমার। ঘুমাই পড়েন। ঘুমাইতে আছি, তোর কথা মতো আমার মাজা যদি ভাঙে, গোষ্ঠী শুদ্ধ ব্যক্তির মাজা ভাঙবো তোরা আটবি আপন দিয়ে। আচ্ছা যা খুশি কইরেন, আমি ঘুমান। বল এই 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 ডাব দে আছে, এই ডাব দে আছে, আমি টের পাই। এই যে এই যে এই যে ডাববো না, ঘুমান আপনি। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. ডিম মাইরে বসে আছো কেন? কিছু কইবা? জামাই রে যে ওই ঘরে পাঠাই দিলা, কাজটা কি ঠিক করলা? খালি তো ওই ঘরে পাঠাইছি, আমি তো চাই ওরে বাড়ির থেকে বাইর করে দিতে। আর এই ঘাড়তের আমি আর দুর্ব্যবহার
আর ভালো লাগে না। ভুইলা যাইও না, তার লগেই তোমার মায়েরারে তুমি বিয়া দিছো। হ্যাঁ, মায়েরারে বিয়ে দিছি বলেই তো মায়ের জন্য কিছু কইতে পারি না। আমি তো চাই না যে মায়েরা কষ্ট পাক, তার সুখের লেগেই তো এত সব করছি। এখন এই পোলা যে এত ঘাউরা, জামাই তো আরো আছে, ওর মতন এইরকম খাটাস জামাই আমি আর দেখি নাই। খাটাস হোক আর যাই হোক, আমাগো মাইয়া কিন্তু তারই নিয়ে সুখেই আছে। তা তো থাকবোই, বৈশা বৈশা খায়, সুখে থাকবো না? কইরা খাইতো, হ্যাঁ, তার জামাই তারে কইরা খাওয়াইতো, সুখ দরজা দিয়ে বাইগা যাইতো গা। আরে বাবা, ঘর জামাই থাকা তো দোষের কিছু না। ঘর জামাই মানে কি? বাড়ির পোলাই তো। তো বাড়ির পোলা হইয়া বাড়িতে কি কি লাগে না লাগে একটু তো দেখবি চোখ মিলা। হ্যাঁ, এই যে গরু ছাগল আছে এগুলারও তো একটু চড়াইতে পারোস। কিছুই করবো না সে নাকি নবাব। তুমি আর মানুষ পাইলা না, তোমার জামাই গরু ছাগল পালবো, ঘরের কাজ কাম করবো, কোনো দিন না, সে কোনো দিন কোনো কাজ কাম করবো না। দেখো না কি করি, আকলিমারে কইছি কাম কইরা খাইতে হইব, কাম না কইরা ভাত নাই। অবশ্য গরু ছাগলের কথা বলি নাই, অন্যান্য কামের কথা বলছি। বাড়ি হইয়া আসুন খাও, ওদিন শেষ। কোলায় লই যাবো, পরিশ্রম করিয়ে খাওয়া লাগবে। দৌড়েই দৌড়েই ঘাস খাবি, এখানে বুঝবি না যে কেমন লাগে। চোর কেডা? চোর কেডা? মুই চোর? ওরা দিকে চোর মনে হয়? সৌদির তো নাইছি হেকালে না, চলতে পারো নাই। হ্যাঁ, এখন তো কটা দিন গেছে, এখন চলতে না পারার কারণটা কি আমি এটা বুঝলাম না। না, তুমি পিছন ঘুরে আসছিলা তো, এর জন্য আমি চিনতে পারি নাই, পিছন দেখছি। আমি তোমার স্বামী, হাজবেন্ডের সামনের তুলছেন বা পিছন তুলছেন বা সাইডের তুলছেন বা যে কোনো অ্যাঙ্গেল থেকে চেনা যাবে। আমার চক্ষু বাইন্দেও কেউ যদি তোমার একটা চুল হাতে দিয়ে কয় যে এটা কার চুল, আমি তো বললে যে এটা আকলিমের চুল, এরই নাম প্রেম, এটা থাকতে হয়। ওইসে তুমি গরু ছাগলের এনে কি করো? ও, তুমি জানো না তোমার বাপে যে হুমকিটা দিছে, কাবি খা হুমকি। কাজের বিনিময়ে খাদ্য, কাজ করিয়ে খাইতে হইবে, নাইলে খাওয়ার নাই। এই হুমকি দিছে না, আমার তো বলছে যে গরু ছাগল চড়াইতে হইবে, আর ওই পিলে বলে খাইতে হইবে, নাইলে আমার খাওয়ার নাই। যাই হোক, শোনা, তুমি টেনশন করিও না, এই ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবো, কোনো সমস্যা নাই। তুমি যাও, চিন্তা করিও না, টেনশন করিও না, যাও। এ বাক্কা দিয়া, একটা আতলালা চেয়ার আনতে এত সময় লাগে আমি বুঝলাম না। এ আবু বকর, এ কি তুমি এখনো যাও নাই? গরুগুলো তো না খেয়ে মরে যাবে। কই মরে যাবে? ওই দিকে খাইতে আছে। হ্যাঁ, রাখ রাখ রাখ। গরু চড়াইতে শেয়াল লাগে? আব্বা, এটা একটা ডিফারেন্ট সিস্টেম আমি করছি। আপনি বলছেন আমার রাখাল হইতে, আমি রাখাল হমু। আর রাখাল হয়েছি দিকে তো মান সম্মান খোয়েই দিতে হইবে এমন তো কোনো কথা নাই। স্ট্যাটাস কোনোভাবে ডাউন করতে পারবো না। আমি চেয়ারে বইয়ে গরুরে খাওয়াবো, হ্যাঁ, আর আমি লোক রাখছি। বক্কারিয়া দিকে সালাম দে। সে আমার অ্যাসিস্ট্যান্ট, তার রোজ হইলে 600 টাকা। গরু চড়া দৌড়াবার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। তুমি রোজ তারে 1 লাখ টাকা দাও কি 10 লাখ টাকা দাও, আমার কিছু আসে যায় না, কারণ আমি তোমারে 1 পয়সাও দিব না। দুলো ভাই, কাকা তো গেছে, আপনারা টাকা দিব না। তা কাকা যদি আপনার টাকা না দেয়, আপনি আমার হাজিরে কেমনে দিবেন? পরে হাজিরে এলে কাছে নেবো, আমি চাকরি মাকি করবো না, বাদ দেন। আমার কথা হল যে চাকরি দিতে পারে, হ্যাঁ, বেতন দেওয়ার ক্ষমতাটাও আছে। বেতন আমি দিব, বোনাসও পাবি, বোনাস দেবে আমার হৌরে, সমস্যা নাই। তুই ছাগলগুলো খোল। আচ্ছা, আমি ছাগল খুলি, তুই চেয়ার ল, চেয়ারটা মাথায় ল। এই যে মা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। সুমি তো এখন বড় হইতেছে, আর বিয়ার কথা ভাবতেছি। ভালো পাত্র এলে দিয়া দে, তাই এইবার কিন্তু ঘর জামাইয়ের কথা কইতে পারবি না। হায় হায়, কও কি? আমি আবার ঘর জামাইয়ের কথা কমু? একবার কইয়া যে শিক্ষা হইছে আমার। আরে আল্লাহ, তখন শখ কইরা তো তুমি ঘর জামাইটা রাখছো, মাইয়া ছাড়া থাকতে পারবা না, মাইয়ারা চোখের সামনে রাখবা, মনে নাই? সেই কথা মনে হইলে এখন আমার কান্দন আসে। জীবনে মস্ত বড় ভুল করছিলাম, জীবনে জামশেদ এই ভুল আর করবে না। কেউ কোনো প্রস্তাব দিছে? হ, মকবুলের ছেলের জন্য কইতেছে। মকবুলের ছেলে তো আমাকে এলাকারই ছেলে, পড়াশোনা শেষ কইরা চাকরির চেষ্টা করতেছে। ছেলে ভালো, এইটা শিওর দিয়া কইতে পারি। ছেলে ভালো হইলে তো কোনো কথা নাই, আর মকবুলের অবস্থাও তো ভালো। দেখো অনুফা,
তোমার কি মতামত? আমার আর কি মতামত, আগে তো আমাকে মতামত নেওয়ার আগে নেই, বাপ মা যেটা কইছে আমরা ওইটাই শুনছি। এখন যে জামানা পড়ছে, পেপার পত্রিকায় দেখো না, মাইয়ারে জোর করে বিয়া দিতেছে দেখা গলায় দড়ি দিতেছে। বৌমা তো খারাপ কিছু কয় নাই, তুই সুমিরে জিজ্ঞাসা করে দেখ ওর কোনো পছন্দ টছন্দ আছে কিনা। তোমরা যেমনে কইতেছো আমার তো ভয় লাগতেছে। ডাক দাও সুমিরে, ডাক দাও। সুমি, ওই সুমি, জি আম্মা, এদিকে আয়। আসতাছি। সুমিমা, তোমার বিয়ার কথাবার্তা কইতেছি, বিয়াতে তোমার আপত্তি নাই তো? না আব্বা, আমার কোনো আপত্তি নাই, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। বাহ, এই তো বাপ মায়ের মুখ উজ্জ্বল করার মতো কথা বলছে। সুমি, তোর কোনো পছন্দ থাকলে ক, আমরা পাত্র হিসাবে মকবুলের পোলা রবিনরে পছন্দ করছি। তুই কি কস? তুই তো চিনস। হ্যাঁ দাদি, চিনি তো, খুব ভালো ছেলে, আপনারা বিয়ে আগাইতে পারেন। ঠিক আছে মা, আমি তাহলে মকবুলের সাথে কথাবার্তা ফাইনাল করি গা। কেমন লাগতেছে দুলা ভাই? খুব ভালো লাগতেছে। বল কম ওই বিদেশে এইরকম এই মেসেজ যে কালেক্ট করে, সেখানে তখন একটা মিউজিক বাজায়, বুঝছো? বাহ, খুব সুন্দর করুণ মিউজিক। তোদের কোনো মিউজিক আছে? না দুলা ভাই, আমার সাথে কোনো মিউজিক নাই। কাজ কি? তা তুই মিউজিক হয়ে যা, তুই এটা যে কোনো একটা গান ঠান গা। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুলা ভাই ঠিক আছে? ঠিক আছে, এটা বন্ধ কর, মিউজিকের লিগে আলাদা লোক রাখবো, তুই যা। ঠিক আছে। এ জামাই মিয়া, তুমি এই ক্ষেতের মধ্যে চেয়ার লইয়া বসে আছো, কি ঘটনা কি? কিছু কিছু জিনিস খালি চোখে দেখন যায় না, বুঝলেন? সেগুলো দেখতে হয় অন্তরের চোখ দিয়া, আখি মুঞ্জিয়া দেখো রূপরে। আমরা এখানে কাজ করতে আছি, কাজ। ওরে বাবা, তোমরা যে কাজ করতেছো সেই কাজটাই কি, এটাই তো বুঝতেছি না। এই যে শিখতেই লাভ আছে, বলেন? আমরা এখানে গরু ছাগলরে খাওয়াইতে আছি, কিন্তু যেহেতু আমার বংশটা মাতবার বংশ, সেই কারণে আমি চেয়ারে বইয়া আরাম করিয়া গরু ছাগলরে খাওয়াইতেছি। তুমি চেয়ারে বহো, সোফায় বহো, যা মন চায় করো, তুমি যে গরু ছাগল রে খাওয়াইতেছো, গরু ছাগল কোথায়? গরু ছাগল এবার কাটিয়া এ থাম 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 থাম, গরু ছাগল গাল কইয়ে। ও দুলা ভাই, আপনার ডিউটি পালন করতে করতে অন্যদিকে আর খেয়াল করি নাই, চোখের বলকে গরু ছাগলটা হাওয়া গেছে, কই যে গেল ভাই দেখছেন? যাক, সমস্যা নাই, ওটা লই আপনি টেনশন করেন না। গরু ছাগল এখন সবসময় বান্ধা থাকে তো, সারা পাইছে, এখন তারা একটু মন খুলিয়া একটু ঘুরতে আসে, বেড়াইতে আসে, কোনো দিকে গেছে আই পড়বে, জান, সমস্যা নাই। আইয়া পারবে? হুম, আসো, তোমাদের গরু ছাগল কোথায় বেড়াচ্ছে আমি দেখাইতেছি, আসো আমার সাথে, লদি আসো। চলেন ডাপা তো থাকবে। আসো, এই যে দেখো তোমার ছাগল গরু দেখো। হ্যাঁ দেখছি, এগুলো আমার ছাগল গরু বলবেন না, এগুলো আমার শ্বশুরের ছাগল গরু, আমি খালি লালন পালন করি, আর কিছু না। কি জি জি, এই না, সে কথা কইলে তো হবে না। তোমার ছাগল গরু আমার ক্ষতি করছে, আমার ফসল খাইছে, এটা জরিমানা দিতে হবে। এগুলো আমার বললে লাভ আছে? জরিমানা যদি নিতে চান আমার হৌরের তো নেবেন, আমি দিব কোথেকে? আমি 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 এলো গর্দা ভাই। আর এগুলো যে বলতে আছেন, গরু ছাগল সবসময় বাদ দাদা সারা পাইছে, ছুটি আইছে, ওরা খাইতেছে, যেগুলো টেস্ট লাগছে খাইছে, এটা অবলা পেরানি, একবতী আপনার কোনো দরদ নাই, মানুষ তো খয়রা তো দেয়, তাই না? খুব তো বড় বড় কথা কইতেছো। তোমার গরু ছাগল, এই যে ছাগলে আমার ফসল খাইছে, আমার ক্ষতি করছে, এইগুলার আমি খোয়ারে দিব, জরিমানা আদায় করেছিলাম, খোয়ারে দিলে টাকা দিয়ে তারপর ছাড়াই আনা লাগবে। আর ওই জামশেদ কাকার লগে আমার দেখাও, আমি তোমার কথা বলবো যে তুমি কি কাহিনী করছো, আমি বলবো তার কাছে। এই দেখেন, একটা অপরাধের লিগে দুইটা বিচার কোনোদিন হয় না, কোনোদিন হয় না। আপনার খোয়ারেও দেবেন, আবার আমার হোটেলেও বিচার দেবেন, দুইটা তো হইতে পারে না। শোনেন, এটা আমি স্বীকার করতে আছি, এটা একটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি ওখানে বইয়ে একটু ঘুমের মতো নাই ছিল। যাই হোক, আমি ওয়াদা করতে আছি যে আমার এই ছাগল আর কোনোদিন আপনার জমিতে মুখ দেবে না।
কি দেবে কি না দেবে আমি জানি না, আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ আদায় করেছি, এটা এখন আমি নিয়ে খোয়ারে দিব। ভাই আপনার পায়ে ধরতে এসে আপনি এইটা করেন না। কি আমার ছাগল দিয়ে কই যাও? কই যাই? এই যে আপনার ছাগলে আমার ফসল খাইছে দেখেন, আর আপনার জামাই কি করছে জানেন? আতলাল আছে আর ক্ষেতের মাঝখানে নিয়ে এরকম বয়ে রয়েছে, আরে যে তার অ্যাসিস্ট্যান্ট না কি বলে এ মাছ চাষ করে। কি কাশেম, মতিন কি কইলো? এটা সত্য? সত্য আবার সত্য না। ওই আমার তো ওই দুপুরবেলা খাওয়ানোর পরে আমার একটু জীবনীয়া হয়, আমি একটু বাথরুম দিয়েছিলাম, এর মধ্যে এই ছাগলগুলা ওকে বলছি কোনো দিকে যাইস না, আর ছাগল কি হনে নাই আইয়া খাইছে এই একটু আর খোয়ারে নেবেই এককালে। ঠিক আছে মতিন, তুমি ছাগলগুলা দিয়ে দাও, আমার সাথে বইসা তোমার কি ক্ষয়ক্ষতি হয়েছে সে টাকা পয়সা তুমি নিয়ে যাও। এবার আসতে কথা কই আছে, খালি কথার বেলায় আছে লম্বা লম্বা কথা, কাজের বেলায় ঠন ঠন। আসো আব্বা, আপনার একটা বুদ্ধি দিই আমি, আপনি একটা খোয়ার খোলেন, এ খোয়ারে দিলে ওটা লাগবে না। এত কথা বইল না, আচ্ছা কাজ করো। আসো মতিন। এর আর গরু ছাগল রাখতে দিন না, হলে আপনি জরিমানা দিতে দিতে মরে যাবেন। সব তো বুঝলাম, ছাগল কাটা দর বেড়া ভালোবাসা পাচ্ছি। কাকে আপনার এত কথা করে কোনো জবাব দিলেন না আপনি? জবাব ভবিষ্যতে তুমি বুঝছো, এখন এই যে ষড়যন্ত্রের জাল এটা আমার ছিন্ন করতে হইবে, ওগুলো আমি চিন্তা আছি। কথা কয় আমার হৌরে কথা কয় কসকা কষাই লইয়াইছে, এত দেরি হইলে চলবে? আব্বা ইয়ে বললে তো বিপদে পড়বো না। কি করে এতক্ষণ বক্ষ দিয়ে? এই যে কোনো কথা বেড়া, তুই কোনো কামেন না, হ্যাঁ? একটা কষাই লইতে এতক্ষণ সময় লাগলে চলবে? আরে ভাই, আপনি ছাগল বেচবেন হুই না, কেউ আইতে চায় না, সবার একটাই কথা, আপনি ঘর জামাই, আপনি ছাগল বেচবেন কই? সামনে আছে জিগানারে। ওটা হে তোর লোক আসতাম সাগরচে আছে, যাই হোক ওটা বিষয় না। এই যে ছাগল তো দেখতে আছেন, দেন কোনটা পছন্দ বলেন আমারে। দেখছি আপনি থাকেন ঘর জামাই, এই এতগুলো ছাগল আপনি পাইলেন কই? না, কথায় আপনার যুক্তি আছে, আমি ছাগল টাগল পালি না, সেটা ঠিক আছে, ঠিকই বলছেন আপনি। কই লইলা, কেন লইলা, কিছুই তো বুঝতেছি না। আপনি একজন কষাই হইয়েও এটা বলতে পারতেছেন না। শোনেন, আসলে ঘটনা কি, এইগুলো তো সবই আমার শ্বশুরের, কিন্তু আমার শ্বশুর একটু ছাগলের প্রতি বিরক্ত হয়ে গেছে। সে আমাকে বলছে যে বাবা, ছাগলের সংখ্যা একটু কমাইতে হইবে। তো এই কারণেই আপনার বলাই লইয়েছি যে আজ দেখতে বেচলাম, সামনে মাসে আবার আর বেচলাম, এই পিলে আমরা ছাগল কমাই নিয়ে সামনে আমরা বেড়ার চাষ করবো, ছাগল বাদ। আর কোনটা পছন্দ করেন আপনি, কোনটা নেবেন? ওই যে মাঝখানের যে ওই যে নিচে ঠ্যাং সাদা কালারটা, এইটা? আয় আয় আয়, ওর নাম হলো মনু। এই যে এটা না, এইটা তো দেখলাম, দাম কত? দাম দেখেন, আমি তো এখন সৌদি থাকছি কিছুদিন, কি আসছে বেটা, ব্যস্ত আছি, তোর তো মারবে না। শোনেন, দাম এখন আমি কিছুদিন সৌদি আছিলাম, তো উঠবা দুম্বা হইলে আমি বলতে পারতাম। আপনি ছাগল লইয়ে কারবার হইলে আপনি বলতে পারবেন, আপনি এই দামটা বলেন। ছাগল যেহেতু আপনার কাছ থেকে নিতেছি, দামটা আপনিই কর। দেন ৫,০০০ দিন। ছাগলের যে অবস্থা, এটা কি ৫,০০০ টাকা হবে? এ সর্বোচ্চ ২,০০০ টাকা দিতে পারবো। দেন তাহলে ২,০০০ দেন, সমস্যা নেই। দুলাভাইরে কি করতেছেন আপনি? ২,০০০ দিতেছেন মানে? আরে বেটা, ২,০০০ টাকা কি টাকা না? হার একটা সম্পর্ক হইলো, আবার সামনে হাঁটতে বেশ না। আর একটা ছাগল যত ডাঙ্গরই হোক, ছাগল তো ছাগলই, আর কোনো দাম আছে? শোনেন, জবাই করবেন কোন সময়? আমি কিনতে দেরি করি, জবাই করতে দেরি করি না। খুব ভালো, খুব ভালো। শোনেন, এদিক দিয়ে যাওয়ানোর দরকার নেই, জঙ্গল দিয়ে চলিয়ে যান, অল্প পয়সা কিনছেন তো সন্দেহ করতে পারে মানুষ, বুঝলেন? বুঝছি, আপনি ভালো কথাই কইছেন, আমি জঙ্গল দিয়েই যাই। বাকি ভাইকটা লইয়া বাড়ি চল, যদি বাইচান জিগে কবি যে হিয়াল একটা লই গেছে। না, কল 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 আমি দিয়ে দিলাম। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. আমার ছাগল কই? তোমার জামাইটা ডাকো। কাশেম, এই কাশেম, কাশেম। ওরালি যায় কেডা? কি হইছে? কি হইছে? কি ছাগল কম কেন একটা? এই রাত্রির দুহারে আপনি ছাগল নিয়ে উদ্বেগ করবেন? ছাগল কিন্তু খুব ডেঞ্জারাস। এই ছাগল নিয়ে কিন্তু নানান ধরনের সমস্যা হয়। ছাগল বাদ দেন। ছাগল বাদ মানে? তুমি সাথে কইরা নিয়ে গেছিলা, সেইখান থেকে যে ফেরত নিয়ে আসছো, তুমি দেখো নাই যে ছাগল একটা কম? ও হয়, দেখছি ছাগল তো খুব কম,
কম হয়, আমি পরে ইয়ে গুনিয়ে দেখছি। হয় এটা কম। তা আমারে জানাইলা না কেন? এই এখন একটা কৌতুক করলেন আপনি। আপনার জানাই লাভ কি? ছাগল কি পয়দা হইতে হাতে? আমি তো জানাইতে আমি, কাল বেড়ে জানাইতে আমি, পরশু নেই তরশু, কোনো না কোনো দিন জীবনে এক তো জানাইতে আমি আপনার গোপন রাখতাম। আকলিমা, তোর জামাইয়ের কথা শোন। একটা কাজ দিছি, সেই জন্য গতকালকে জরিমানা দিছি, আর আজকে ছাগল একটা হারায় গেছে। কয়দিন পরে তো দেখবো যে গরু ছাগল কিছুই নাই। যদি বলি তাহলে তো আপনি আবার মাইন্ড করবেন না। নেই আপনার মানুষের লগে যে আচরণ, বিশেষ করে ফ্যামিলির লোকের লগে এই আচার আচরণ আমরা মানুষদেরকে সহ্য করি। যে ছাগল একটা বোমা প্রাণী, সে সহ্য করবে কা? সে হয়তো অভিমান করছে, অভিমান করে চলিয়ে গেছে। আমি ভাবছি যে আবার আসবে, এখন হে আসে নাই, হে অভিমান করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গায় আমি হস্তক্ষেপ তো করতে পারি না। জামাই, তোমার এই ব্যাপারটা দায়িত্ব নিয়ে করা উচিত ছিল। দাদি কথাটা ভালো কইছেন, কিন্তু এখন আমি আমার নজর তো উঁচা, আমার নজর তো নিচে না। আপনাকে ছাগল হাটটা 1.5 ফুটি ওইদিকে চক্ষু যায়, আর প্রত্যেকটা ছাগল এই কালা। ওর মধ্যে একটা চলিয়ে গেলে বুঝবো কেমন তোরা? হ্যাঁ, বোঝার ভালো কথা। একটা বাজেট করে না, বা 10,000 টাকা বেশি নিয়ে আমরা ছাগল হাটটা এক কালার করলাম। একটা কালা, একটা সাদা, একটা রানী গোলাপি, একটা কচুয়া। কথায় কথায় খালি টাকা, কোনো পেন্ট লাগবে না। এখন থেকে তোমার ছাগল গরুর দায়িত্ব নিতে হবে না, যাও। এই যে আব্বা, বুঝলেন তো বুঝলেন, দেরি করে বুঝলেন, একটা মাঝখান দিয়ে ক্ষতি হয়ে গেল। আচ্ছা বাদ দে জামাই, সকালবেলা এই সুমিরে পাত্রপক্ষ দেখতে আইব, তুমি রেডি হয়ে থাকো। পাত্রপক্ষ দেখতে আর মানে কি? তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি জানি না। না না, বিয়া ঠিক হয় নাই তো। পাত্রপক্ষ মাত্র আইবো দেখতে, বিয়া মানে শুরু হইব কথাবার্তা। তো হ্যাঁ, শুরু হইবে, এটা তো আমার তো জানা লাগবে। আমার এটা অ্যাভয়েড করা হইতেছে। আর কথা হইলে যে পাত্রপক্ষ আগে দেখতে হইবে কা, কারণ নাকি? হ্যাঁ, আমরা আগে পাত্ররে দেখবো, আমাকে পছন্দ হয় কিনা এটা হইল ব্যাপার। কত বড় ভুল করে বলছেন, বুঝলেন? পাত্রপক্ষ যদি আগে আইয়ে পড়ে, আমাকে পছন্দ হইল না, এদিকে খাওয়ান দাওয়ান সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে বইয়ে দিচ্ছি, তো হেনে লস হইল না। আর আমরা যদি ওরা আগে দেখতে অপছন্দ করে দিয়ালাই, তো আমাকে টাকাগুলো বাঁচে। এই খাওয়ান দাওয়ার বাবদ কম করে দিলে তো 1,000 টাকা খরচ হইবে না? আব্বা 50% 10,000 টাকা দেন, আমি ছাগলগুলো পেইন্ট করি। আবার কিসের ছাগল পেইন্ট? কোনো ছাগল পেইন্ট নাই। আপনার ছাগল আপনি পেইন্ট করলে করবেন, না করলে না করবেন। কোনোদিন তুমি শুনছো আগে পাত্ররে দেখতে যায়? নিয়ম নাই। এই কাছেম বলছে আগে পাত্ররে দেখতে যাই তুইবে। আপনি আগে জানান যে মাইয়ার পের দান ভগ্নিপতি, তার ডিমান্ড এটা জানান আপনি। আচ্ছা, এমন না করলে হয় না? না করলে হইবে কি লিখা? আমার অ্যাভয়েড করে সবকিছু এনে করা হয়েছে। হ্যাঁ, আমি যা বলতে সেগুলো না হলে আমি এসবের মধ্যে নাই। আমি কিন্তু নাই এর মধ্যে নাই। আমি বলতেছি, কিন্তু সাবধান করে দিতেছি, ওইখানে গিয়া কোনো ধরনের ঘাড়তের আমি চলবে না। দেখছো অবস্থা, বুঝছো? কিভাবে আস্তে 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 আমার মাইনাস করার ষড়যন্ত্র চলতে আছে। এই ষড়যন্ত্রের জাল এই আমি ছিন্ন করবই করব। এত পটপট করো না তো। কে ষড়যন্ত্র করছে জাল ছিন্ন করতে পারলে করো তুমি। ঘরে গেল কথাই তো হনে না। তুমি কি খাও? যে বুঝি না। আমি তো প্রশ্নটা বাংলাই করছি, ইংলিশে করলে তো আরো বুঝতা না। আমি বলতে চাইছি যে তুমি খাও ঠাও কি? জি ভাত খাই, যা খাওয়ার তাই খাই। যা খাওয়ার তাই খাও বলতে কি বুঝাইতে আছো? জি আসলে আপনি কোন খাওয়ার কথা বলতেছেন আমি ঠিক বুঝতে পারছি না। আবার এই ছেলের ঝামেলা আছে, পোলা গান্দা খায়। এরপর দেখে আমি বুঝিয়ে লাগছি কি কথা সত্যটা, চোখের দিকে সেই কবা। এই ছেলে কি উল্টা পাল্টা কথা কইতেছ? হ্যাঁ, আমার পোলা এইসব খাইব কে? আপনার সামনে খাইবে আপনার পোলা, আড়ালে আপনার। জামাই, এইসব কি জানতে চাইছি তোমার কাছে? অন্য কিছু জানার থাকলে সেইটা জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, অন্য প্রশ্ন করতে আছি, কিন্তু যা বোঝার আমি বুঝি। তোমার লাস্ট ডিগ্রি কোনটা কদি? যে ঢাকা কলেজ থেকে মাস্টার্স করে এমফিল করছি। এমফিল গুড। না ঠিক আছে, আগেরটা মিথ্যা বললেও ফির সে সত্য কথা বলছে। এমফিল মানে মাস্টার্স ফেল করছে সে। আরে আশ্চর্য, আমি ফেল করব কেন? ফেল করছো বলছো, এখন আমার কথা উল্টো করলি কে? হয়েছে জামাই, তোমার আর প্রশ্ন করতে হইব না। আমাদের যা বোঝার বুঝছি। ভাই সাহেব, আমরা বাড়িতে গিয়ে আলোচনা কইরা
জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমিও চাই এত হোক। বাবা আমি আর একটা প্রশ্ন করি, এটা খুব জরুরি। না আর কোনো প্রশ্ন করার দরকার নাই, যা প্রশ্ন করার কইরা ফেলছো, এখন যাইতে যাইতে তোমার প্রশ্ন শুনবো। চলো একটা প্রশ্ন, মা উঠো, আসো একটা প্রশ্ন। এই তুমি কি আসো, তুমি আসো। না সব সিদ্ধান্ত তো লওয়াই, এখন এনে আমারে বলাইয়া আমার সামনে আবার একটা সিদ্ধান্ত লওয়া আর কি কোনো দরকার আছে? আমার মতের কি এখানে কোনো দাম আছে? জামাই তুমি হইলো একমাত্র জামাই, তুমি না থাকলে ভালো দেখায়। খালি আমরা একলাই কন, আর কেউ কয় না। আমি হইলো ছাই হেলাইতে ভাঙ্গা কুলা। হ্যাঁ আমার বেইল আছে, এই পরিবারে যে একটা শিক্ষিত জামাই আছে তার কোনো আদর আছে, কদর আছে? হ্যাঁ বিবাহ এই জিনিসটা কি এক কথায় শেষ হয়? বিবাহ হলো 10 কথা বলতে হয়, ভাবতে হয়। আমি শেষ একটা প্রশ্ন করতে চাইছিলাম পোলাডারে, আব্বা এই প্রশ্নটা আমার করতেই দিল না। কি তোমার প্রশ্নটা করো শুনি। এখন আর কই লাভ কি? আমি ছেলেটারে বলতে চাইছিলাম, জানতে চাইছিলাম যে ওর কোনো প্রেম আসেনি আগের। যদি প্রেম থাকে তাহলে সুমির লগের বিয়ে তো 1 মাসও টেকবে না। ওই পোলা তো দ্বিতীয় বিবাহ করবে। এবং এই হতিনের ঘর যদি মান্য না এর তো ঘড়ি গুল্লা দিয়ে বাইর করে দেবে। কি যে কন্যা, বিয়ার আগে একটু প্রেম তো সবারই থাকে, আর নতুন কি না দাদি? হ্যাঁ একদম ঠিক কথা। কেউ কোনো কথা কইল না, এখানে তুমি হঠাৎ করে ফোস করে দিওর লোকা কাহিনী কি? কেডা লোকটা, কেডা, কার লগে প্রেম ছিল তোমার? কি করতেছো জামাই? আমার আকলি মা একলা কোনদিন বাইরেও যায় না। হ্যাঁ তখন তো প্রেম কি বুঝতামই না। যাও কাব্বার সামনে এইসব বিষয় এখন আমি আর কথা কমু না, পরে কমু না। দেখ কাব্বা এখন কোন বিষয়ে কি বলতে চান এই কন? আমাদের সবার সিদ্ধান্ত, ছেলে আমাদের পছন্দ হয়েছে। এখন ছেলে পক্ষের যদি সুমিরে পছন্দ হয়, বিয়ার কথাবার্তা আগাবে। সুমিরে তো অমত নাই। উদয় আমার দিকে এখন এইগুলা লাভ আছে? সব কিছু ঠিকঠাক করিয়ে রাখছেন। একটা গাঞ্জাখোর ছেলের কাছে যদি মেয়ের বিবাহ দেন, আমার আর কি বলার আছে? দেন, দিয়ে দেন। দুলা ভাই আপনি না যায় না কথা বলতেছেন, আমি খবর নিয়ে দেখছি সে কোনো গাঁজা টাজা খায় না। ওরে বাপ রে, বিয়ার আগেই জামার লিগে টান। যাক ভালো 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 ভালো, তুমি যদি এখন সুখে শান্তিতে থাও আমার তো কোনো অসুবিধা নাই। হ্যালো আমিও রাজি, আর কি করবো। তাই আব্বা একটা কথা কই, আমি ঘর জামাই হের লিগে 2 জামাইরে 2 চক্ষে দেখতে পারবেন না। সাফারি স্যুট আমাকেও একটা দিতে হবে। তোমার এ নিয়ে তো আমি আরো বড় ভয় ছিলাম। সাফারি স্যুটের কোনো সমস্যা হবে না। তাইলে আমি ছেলের বাবারে আসতে বইলা দিই, কি বলো? বলেন, আসতে বলেন, সব ঠিকঠাক করিয়ে রয়েছেন। আইবে দিবে হইবে, ইয়ের কথা কইলাম আছে। লও ঘরে লও, আখলিবে ঘরে লও, ঘরে লও। হ্যাঁ না, সুখে থাও, সুখে থাও, সুখে থাও তোমরা। এইটাই চাই। ভাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমার ছেলে আপনার মেয়ের আংটি পরা, কি কন? আংটি পরাইবেন? তা আপনারা তো আইসেন মাইয়া দেখতে, এখন এবার আংটি পরানোর চিন্তা করতে আছেন। তা আংটি তো থার কথা, আংটি তো থার কথা স্বর্ণকারের দোকানে। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, এখন শুধু কাজীরে ফোন দিমু, কাজী আইব, বিয়ে করায় লিয়ে যাব। কয় কি আব্বা? সব ঠিকঠাক, তা আমি জানলাম না। কা এখন তো জানছো, চুপ থাকো। আচ্ছা পরান। তা আংটি দেখি, একটু আংটিটা দেখি। 22 ক্যারেট। কি বললেন? 22 ক্যারেট। বললে লাভ আছে, দেখি আমি বুঝবো না আপনি বুঝবেন? ওরে খোদা, 22 ক্যারেট নেন, পরান, আংটি পরান। হ্যাঁ শেষ হয়েছে, 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 হয়েছে। এখন কাজ হয়ে গেছে। এই শোনো সুমি, তুমি যাও, ঘরে যাও, আমরা মুরব্বীর একটু কথা বলি, যাও। হ্যাঁ তোমার কাজ শেষ।
এদিক চাও এদিক চাও হবি না চাও এদিক চাও ফয়সালা নাই যাই হোক আব্বা এখন ওই আংটি চুংড়ি সবই তো পড়েন না হইয়ে গেল তো জরুরি বিষয়টা কি ফয়সালা করছেন জরুরি বিষয় কোনটা ওকে আপনি নিজে বিবাহ করছেন কম করে হইলে তো 30 বছর হইবে তো জরুরি বিষয় বোঝেন না কাবিনের কথা বলতে আছি এটার ফয়সালা করছেন কাবিনের ফয়সালা নিয়ে কোনো ঝামেলা হবে না কি বলেন বিআই সাহেব হ্যাঁ জামাই আপনি কোনো চিন্তাই করেন না আমরা 3 লাখ টাকা কাবিন দিব এবং উসুল করে দিব সাথে সাথে সুমিরে বলা আংটি খোলানোর ব্যবস্থা করতে হবে কয় কি তো 3 লাখ টাকা কাবিন আর ছোট লোকের রাস্তার খয়রাইতে আর কাবিনও তো আজকাল 10 লাখ টাকা হয় আপনি কিছু বলতে আছেন না কেন সুমির কাবিন হবে 3 লাখ টাকা তুমি চুপ থাকো তো আমি দেখতেছি বিষয়টা এই ছেলে এই ছোট লোক কারে কইলো এখনো বোঝেন নাই হ্যাঁ একজন করে দেখাই কইতেইবে এত খালি ছোট লোক না এত নিম্ন লেভেলের ছোট লোক 3 লাখ টাকা কয় 30 লাখ টাকা 30 লাখ টাকা কাবিন হইবে এবং সব উসুল 30 লাখ টাকা কাবিন প্রশ্নই উঠে না প্রশ্ন তো উঠবেই না তো বুঝি প্রশ্ন না উঠলে কি করা কিছু করার নাই তুমি একটু চুপ থাকো না আমি কথা বলতেছি আব্বা আপনার কথার উপরে আমি কোনোদিন কথা কই নাই কোনো সময় বলি আজকে তো বলতে বাধ্য হইতে আছি আপনার মাইয়ের বিয়ে দেবেন এই 3 লাখ টাকা কাবিনে আর এরা যে লো লেভেলের খয়রাতি মাইয়া যখন ফিরে নাইও রানবেন তখন মাইয়া চেনেন না খাওয়াইয়া হুকাইয়া মারিয়া লাগছে এইসব আপনি কি বলতেছেন আপনি কিন্তু আমাদেরকে অপমান করতেছেন কয় কি বলদের দ্বারা মাইয়া বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন ওরে অপমান তো গোড়ার তোর করতে আছি এখনো বোঝো নাই এখন তো পিটাই নেই এই তো বেশি দেখছো এই রবিন চল এই ফ্যামিলিতে আমার আত্মীয়তা করার কোনো ইচ্ছাই নাই ইচ্ছা থাকলে তো 30 লাখ টাকা রাজি হইতেন খয়রাতি রাজি হন নাই কি কেন বা যান চলে যান আপনারা থাকেন আপনারা যাবেন না কাশেম তুমি যাবা তুমি চলে যাও আমি চলে যাবো মানে আব্বা এটা কি বললেন হ্যাঁ তুমিই চলে যাবা আমার অপরাধটা কি তোমার অপরাধ তুমি একটা ভাইরাস তুমি আমার মেয়ের জামাই যদি না হইতা অন্য কেউ হইলে এতদিনে লাত্তি ভাইরা বাইর করে দিতাম আপনারা যাবেন না আপনারা বসেন ও যাবে সুমির ভালো চাইয়া এখন আমি ভাইরাস হয়ে গেলাম না হ্যাঁ আমি চলিয়ে যাবো শোনেন এগুলো বললে লাভ নাই আমি তো চলিয়ে যাবো সুমির ভালো চাওয়ার তোমার দরকার নাই তুই এক কাপড়ে বাইরে যাবি বাইরে যা আচ্ছা এক কাপড়েই বাইরে গেলাম কিন্তু আমার রিকোয়েস্ট করিও কিন্তু রাখতে পারবেন না আপনার মেয়েকে কিন্তু আমি সঙ্গে নেব না আরে আমার মেয়েকে তোর সঙ্গে দিলে তো তুই আমার মেয়ের কোন চাহিদাটা পূরণ করতে পারছস একটা ঘর জামাই হ্যাঁ আমার মেয়ে তোর সাথে যাবে যাবে না তো জিজ্ঞাসা করে দেখ আমার মেয়ে যায় কিনা এই আসো কি আসো কি হলো তুমি Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. আকলিমা দাঁড়া কই যাস তুই এই অকম্মর সাথে গিয়া তোর জীবনটা নষ্ট করবি নাকি অকর্মা হইলেও সে কিন্তু আমার স্বামী এত বছর ধরে সে আমার সুখে দুঃখে আমার পাশে ছিল হয়তো আপনারা তারে পছন্দ করেন না তারে দেখতে পারেন না আমিও রাগের মাথায় অনেক সময় কটু কথা বলছি তারে কিন্তু তারে আমি পছন্দ করি আর বউ হিসেবে তার বিপদে তার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব তারা এত সহজে আমি ছাড়তে পারব না আমরা যাই চলে যাই
দোয়া করি না আমার বলে কে আমরা জানি সুখে শান্তিতে থাকতে পারি। আমার তো নাই কিছু, চাউল নাই, চুলা নাই, কই যাবো কই থাকবো জানি না। কিন্তু আমি আমার স্ত্রীর তো ফালাই রেখে যাবো না, আমি তারে লইয়েই যাব। সমস্যা নাই, দোয়া করিয়েন যাই। তাই অনেক অন্যায় করছি, ভুল হইছে। আমার তো বাপ নাই, মা নাই, ছোটকালের তো নেই। এই কারণে আপনার এই বাপ মনে করতাম, আমারে মা মনে করতাম। এ কারণে হয়তো নিজের বাপ মার লগে মানুষে যেরকম করে আমিও এই করছি, অন্যায় করিয়া হালাইছি। বাপ মা মরণের পরে যাইয়ে উঠছি, চাচার সংসারে চাচা আর চাচি যে অত্যাচারটা করছে আমার উপরে, হ্যাঁ কি কমু। ছোটকালে একলা একলা কামতাম, আর মনে হইতো কবে যে এই চাচার সংসারের তুমি উদ্ধার পাবো, মুক্তি পাবো। আমি আমার মুক্তিটা আব্বা আপনিই দিয়েছিলেন, আপনি আমারে ঘর জমাই করিয়ে আনছেন। কিন্তু আব্বা আমার মনের মধ্যে একটা ডর ঢুকিয়ে গেছে। আমার সবসময় মনে হইতো চাচার সংসার অত্যন্ত মুক্তি পাইছি, কিন্তু এখন তো যদি আমার গেড়ি ধরিয়ে বাইট করিয়ে যাচ্ছে যাবো অনেক। এর বাদ নেই, আমি সবসময় একটু হ্যাডম দেখাইতাম, সবাই প্রেশারের উপর রাখতাম যাতে ব্যক্তি আমার উপর ডরে থাকে। কিন্তু আমি অন্যায় করছি, আমি আসলেই অন্যায় করছি আব্বা। আমি আপনার আসলেই বাপ মনে করছি, আমারে মা মনে করছি। আসলেই তো নাই কেউ আমার। গেলাম আমি, দোয়া করলেন। কাশেম, আমারে তুই চলে যাবি, আমারে তুই যাস না কাশেম, তুই কোথাও যাবি না। না দাদি, আমি চললেই যাই। আমি একটা বাইরে আছি, আমার এখন থাউন ঠিক হইবে না। আমি থাকলে সবাই খেতে হইবে, সবাই ডিস্টার্ব আমি করতে চাই না। আমি যাই না, এই বাড়ি আমার, এই বাড়ি ছাইরা কাশেম কোথাও যাইব না। না যাই আমি, আপনি কইলে কি হইবে। কাশেম, আম্মা বলছে। তারপরে যাইতেছো কেন? যাও, ঘরে যাও। এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করতে আসছিলাম। কি করবা কি আব্বা? আব্বারে বোঝো, হ্যার চরিত্র হইল ঝুনা নারিকেলের মতো, বাইরে শক্ত ভিতরে নরম। এই লোকটা কষ্ট পাইবে, আর আছে কেউ আমরা ছাড়া কলজে ভাইতে বসে যাইবে। খালি আপনার কথা চিন্তা করি আব্বা, গেলাম না, থাকতেই যাই। এটাই ভালো হয়। লাও ওটো, ঘরে ওটো। আমি বুঝলাম না আমার এই লাগেজ কেড়া নেবে, লাগেজ? আমি গাইবার জামাই। এই দাঁড়া, কি তুই কইছস না একটু আগে তুই জামাই না পোলা? হয়, পোলারে যেমনি পিটাইয়া শাসন করতে হয়, আমি কিন্তু তোরে পিটাইয়া শাসন করব তোর ব্যবহার যদি ভালো না করস। ও কয় কি? মেজাজটা চরম, মুখ খুলে চাইতে আবার গলে না সরম। আরে সুযোগ পাইলে দোষ খোঁজে জামাই একটু বেশি বোঝে, জামাই একটু বেশি বোঝে, বোঝে বেশি বোঝে।